চলুন বাবাজি সোনামানিকেরও একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পারে গেছেন। কোথায়? তুর পারে গিয়ে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কার বন্ধুর প্রয়োজন? আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ কি ব্যাপার হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলতেছে, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুকে যা আল্লাহর বন্ধু হলো তিনি হলেন আখির জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আমারও বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ গো আমার একটা ভালো বন্ধু দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু হবে কসাই। কি হবে? কসাই কি করে? গরু জবাই করে, কসাই হবে। মুসা নবী বলছে, আল্লাহ আপনি বেঁচে কুচে আমার কসাই বন্ধু বানালেন, আমি তো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, কসাই একটা ভালো কাজের জন্য সে তোমার বন্ধু হয়ে গেছে, তোমার সাথে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আপনাদেরকে বলতে চাই একটু ধৈর্য ধরে শুনবেন। এ ভাই অনেক ভাইদেরকে জালসা শুনতে ভালো লাগে না, হাদিস করে বাণী শুনতে ভালো লাগে না। কেন না হাদিস কোরআনের বাণী শুনলে বাবা ভালো লাগে না। আর গান বাজনা হলে যদি দুটা মহিলাকে স্টেজের উপরে লাচাতো বাবা এই জায়গাটা ফাঁকা থাকতো না। ঠিক না? কসা হয় তাহলে আমার বন্ধুকে আমি দেখতে চাই, কি করে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মুসা কালিমুল্লাহ তুমি এক কাজ করো, অমুক শহরে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, যাওয়ার পর তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে বাবাজি টুক টুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা চলতে চলতে বাজারের ভিতরে প্রবেশ করেছে, দেখা যায় তার বন্ধু কসাইকে। মুসা নবী বলছে, কসাই তোমার মেহমান এসেছি। কসাই বাবা আনন্দ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কসাইকে বলতেছে, বলে গো কসাই তোমার বাড়ির মেহমান এসেছি। বাবা কসাই খুবই বাবা আনন্দ হলো, বলে তাহলে আমার বাড়িতে চলুন। মুসা নবী বলতেছে, বলে কসাই চলো তোমার বাড়িতে যাই। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। সুবহানাল্লাহ। কসাই জানে না এটা মুসা নবী। যখন বাবা কথা বলার পরে কসাই কি করলো বাবা, কিছুটা কলিজা বাবা নিল। কলিজা নেওয়ার পরে প্যাকেটে ভরে নিয়ে বাবা আপনার মুসা নবীকে নিয়ে সঙ্গে করে বাবা টুক টুক করে আগাতে লাগলো। কসার বাড়ি যখন আপনার পৌঁছালো, কসাই বলতে চায়, মেহমান আপনি আমার ঘরের ভিতরে আরাম করুন, আমি একটা ছোট্ট আমি ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, এ কসাই কি করবা বলো? কসাই বলতেছে, আমার মায়ের সেবা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে
মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলতেছে বলো গো কসাই তোমার মায়ের সেবা করে বলাও। কসাই তখন বলে বলো গো আপনি তো আমার বাড়ি মেহমান, আপনি আমার এই ঘরে আরাম বিশ্রাম করুন, আমার মায়ের একটু সেবা করতে গেলাম। এদিকে কসাই বাবা টুক 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 করে মা জননীর কাছে আছে। বাবাজি মা জননী বিছানাগত পড়ে আছে। বাবা দেখতেছি মা জননী পেশাব করে দিয়েছে, মা জননী পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই বলছে গো মা আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি, মা গো আপনাকে আমি গোসল করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কসাই মায়ের বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে। আচ্ছা বলুন আমাদের ঘরের ছেলেরা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে দেখেছেন? কি গো করবে? করবে না। ওই আব্বা মরে যাক তবে কিন্তু তার পেছনে যাব না। কিন্তু ভাই রে ভাই তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, আর তুমি কিভাবে তোমার মাকে ভুলে গেল? তুমি কিভাবে তোমার বাবাকে ভুলে গেল? তুমি যখন ছোটবেলাতে পায়খানা করেছো মা জন্য পরিষ্কার করিয়েছে। ওরে ভাই তোমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটবেলা লালন পালন করেছে তোমরাও তোমার বাপ মার বড় অবস্থায় তোমরাও লালন পালন করো। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা মুসলমান ভাইরাও এই কসাই মায়ের বিছানা পেশাব পায়খানাতে লোট, এদিকে বলছে মা আপনাকে গোসল করে দেব। এদিকে কসাই মায়ের বিছানা পরিষ্কার করলো, সুন্দর একটা বিছানা আবার পেড়ে দিল। এদিকে বলছে মা গো চলো যাই গোসলখানাটা আমি করাইয়া দিই। মা জননীকে বাবাজি কোলে করে তুলে নিয়ে গিয়ে আপনার গোসল করাইয়া দিল। গোসল করাইয়া দেওয়ার পরে মা জননীকে বলছে মাও আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন। মা গো মা আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কসাই মায়ের জন্য বাবা কলিজা রান্না করেছে। পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বললে হবে না। বেটা বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন, কলিজা দেন আমি খাবো। বাবাজি কসাই বলছে বেটা বেটি বরে তবে শোন এই কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাইয়েরাও মায়ের সেবা করো। মায়ের বাবাজি দুঃখ দিও না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি দুঃখ পেয়ে যায় তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি চলুন মায়ের জন্য গোস্ত কলিজার এনেছে। রান্নার পরে বাবাজি মা জননীকে বলছে বলে মা গো ও গো মা জননী আপনার হাতে কলিজা রান্না করেছি। বেরাদুল ইসলাম মা জননী বলতেছে বলে বেটা তুমি আমার এত সেবা করতেছ গো বেটা। মা জননী চোখের পানি ফেলায় বলছে বেটা গো তোমার মতো বেটা যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয়ে গো বেটা। ও গো বেটা তুমি আমার পেশাব পরীক্ষা পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, আমার বিছানাকে তুমি পরিষ্কার করে দিয়েছো। ও গো বেটা ও গো আমার বেটা, ও গো বেটা তোমার মতো বেটা আমি পেয়েছি, আমার কোন নসিবটা ভালো হয়ে গেছে। বেরাদুল ইসলাম মানিকরাও এদিকে কথা বলছে মা তোমার সেবা ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আর এখনকার যুবকেরা বাপ মার সেবা করে না। নতুন সুন্দরী বউ পাওয়ার পর মায়ের খোঁজ লাই না, বাবার খোঁজ লাই না। আল্লাহ বলছে বলে বান্দারে মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। ও ভাই
চাই আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? মায়ের সেবা করুন। এদিকে কিন্তু ঘর থেকে মুসা নবী দেখছেন কসাই কি করে, ঠিকই তো মায়ের সেবা করতেছে। এদিকে বেড়াদার কসাই বলছে, মা গো, ও গো মা জননী, আমার বাড়িতে একজন মেহমান এসেছে মাও, আমি মেহমানটা সম্মান করতে গো মা। ও গো মা জননী, মাও একটুখানি আরাম করুন, বিশ্রাম করুন, আমি যাব আর ওই মেহমানের যেন সম্মান করব। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবা আপনার চলে আসতেছে কসাই। মুসা নবী বলতেছে, কসাই শোনো গো কসাই, এখন বলো তোমার মায়ের সেবা কোথায় করছিলাম? তখন বলছে, বলো গো, আমি মায়ের সেবা করেছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মায়ের সেবা বাবা করেছে, কিন্তু মুসা নবী বলতেছে, ও গো কসাই, তুমি যে তোমার মায়ের সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না? তখন বলতেছে, আমি দোয়া করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলছে, কসাই কি দোয়া করে বলো না? তখন বলছে, হুজুর গো, আমার মায়ের যখন আমি সেবা যত্ন করেনি, আমার মায়ের যখন সেবা করেনি, তখন আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। বলে কি দোয়া? বলে হুজুর গো, এক নম্বর দোয়া হলো, আল্লাহ গো, আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কসাই বলছে, বলে হুজুর গো, আমার মায়ের দোয়াতে আমাদের গ্রামে আমি এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলে কসাই, তোমার মা জননী দ্বিতীয় নাম্বারে কি দোয়া করতে বলো না? কসাই বলছে, হুজুর গো, দ্বিতীয় নাম্বারটা মনে আশাটা পূর্ণ হবে না, এটা আশাই থেকে যাবে। মুসা নবী বলছে, বলে কসাই, একবার তো শুধু বলো, একবার শুধু বলো। বলে কি? বলে কথাটা হলো এটা, একবার শুধু বলো তোমার মা কি দোয়া করতো। বাবাজি সোনা মানিকেরা, যখন এই কথা বলা, তো মুসা নবী যখন বলছে, কসাই বলো তোমার মা কি দোয়া করতো দ্বিতীয় নাম্বার, তখন বলছে, হুজুর গো, শুনে রেখে দেন, আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি আপনার শুনে আনন্দ হয়ে গেছে। বলে, কসাই তুমি কি মুসা নবীকে চিরনি? তো কসাই বলছে, না, আমি তো কোনোদিন দেখি নাই। কিন্তু বেরাদার মুসা নবী বলতেছে, বলে গো কসাই, তোমার আশা পূর্ণ হয়ে গেছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি আমার বন্ধু, তুমি জান্নাতীয় হয়ে গেছো। কসাই বলছে, আপনি কে? আমার মুসা নবী বলছে, বলে কসাই, আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামান नहीं छोड़ेंगे। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তাইলে বাবাজি এ কসাই বাবাজি জান্নাতি হলো এবং মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? কি গো? মায়ের দোয়াতে। তাই বাবাজি মুসলমান ভাইরাও, মায়ের দোয়াতে বাবাজি কসাই জান্নাতি হলো। তাইলে বলুন ভাই, মার সেবা করব কি করব না? কি গো, মায়ের সেবা চলবে না? চলবে না?
এটা হাত তুলে দেখান তো, মাকে কারা কারা ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাকে মোহাম্মত করেন, মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন হয়তো যুবকেরা বলবেন, বলে মাওলানা সাহেব আমার মা আমাকে ভালোবাসেনি, চার ভাইয়ের মধ্যে আমাকে দেখেনি। ও ভাই, তোমার মা তোমাকে যেমন দেখেছে কবরে গিয়ে হিসাব দেবে, কিন্তু তোমার কর্তব্য তোমার পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে একদিন এই ওয়াজটা বাবা যে কালিয়াচাকের দিকে করছিলাম, একটা যুবক ছিল উঠে বলছে, হুজুর এই ওয়াজটা করবেন না। বলে কেন? বলে আমরা হলাম চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাইকে আমার মা ভালোবাসতো, আমাকে আমার মা ভালোবাসতো না। বলে কেন ভালোবাসতো না? বলে তিন ভাইকে বেশি করে জমি দিয়েছে, আমাকে অল্প জমি দিয়েছে, তাইলে দেখেন না মা আমার দু নজর করে গেছে। আমি তাকে বললাম, ভাই রে তোমার মা তোমাকে দু নজর করে গেছে, কবর তোমার মা হিসাব দিবে। আর তুমি যদি তোমার মায়ের সেবা না করো তোমাকেও কবর হিসাব লাগবে। তুমি তোমার কর্তব্য পালন করো, মা বাবার সেবা করো, মা বাবাকে দেখভাল করো, তুমি জান্নাতে হবা, জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা সকলেই মা বাবাকে মোহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবকেরা মা বাবার সেবা করে না, আজকে যুবকেরা মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, আজকে যুবকেরা মা বাবার মতো চলে না। আর আজকে এমন দুনিয়া বাবাজি এসেছে, এমন দুনিয়া জামানা এসেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বাপ বেটা মার কথা শুনে না, আর মা বাবাজি বেটাকে সঠিক শিক্ষা দেয় না। দিচ্ছে? এখনকার মায়েরা বেটাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে? এটি কথা বলেন না গো। কেন বলছি? এখন যদি বেটা কান্না করে, বলে বেটা কান্না করিও না, বলে কেন? বলে বেটা মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো। বুঝলেন না বাবা মুসলমান? আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখুন, নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন।
মরার পরে জান্নাতি হয়ে যাবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাইলাম, তাইলে বেরাদার জান্নাত যদি পেতে চান বাপ মার সেবা করতে হবে। নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাপ মার দোয়াতে এই কসাই জান্নাতি হলো, মুসা নবীর বন্ধু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না বাপ মার সেবা করতে? কি গো, অনেকে হয়তো রাগ করবেন যে আমি মায়ের সেবা করব না। যারা জমি কম পেয়েছে, না ভাই, আপনার আব্বা আপনার মা আপনাকে জমি কম দিয়েছে ভালো কথা, কিন্তু আপনার আব্বা আপনার মা কবরে গিয়ে হিসাব দিবে। আপনার যেটা কর্তব্য সেটা আপনাকে করতে হবে। আপনি রাগ করে আপনি মার সাথে কথা বলবেন না, এটা কিন্তু খারাপ। আপনি রাগ করে বাবার সঙ্গে কথা বলবেন না, এটা খারাপ। আপনার বাপ যদি আপনার প্রতি হিংসা করে করুক, আপনার মা যদি আপনার প্রতি হিংসা করে করুক, তবে আপনার কর্তব্য আপনাকে করতে হবে। নাকি গো? এখন ওই রাগারাগিতে আপনি মায়ের সেবা করবেন না, তা জান্নাত পাবেন না। আপনার যেটা কর্তব্য সেটা আপনার পালন করতে হবে। তাই বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে, যারা বাপ মার সেবা করবে তারা হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী শুধু মেলাতে ঠেলা খেন না আর সিরিয়াল দেখা বেড়ায় না। খাতুনে জান্নাতের মতো নারী হন, আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, যে খাতুনে জান্নাত নিজের নিজের বেটাদেরকে কিভাবে রোজা রাখে তো বলবো না কিভাবে জি। আর এখনকার মায়েরা বাবা যে বেটাদেরকে হুকুমও করে না, আর নিজে তো রোজা রাখে, বেটাকে রোজা রাখার কথা কি বলবে? ঠিক না? এক মহিলা ফোন করে বলছে, হুজুর খুব পিপাসা লেগেছে, তো ঘরের ভিতরে ঢুকে জান্না কবাটকে লাগিয়ে ডক করে পানি খেছে, আল্লাহকে দেখতে পাবে। ওর মতো পাগল আর কেউ আছে দুনিয়াতে? আর একজন ব্যক্তি বলছে, মহিলা বলছে, হুজুর আজকে খুব পিপাসা লেগেছিল, তো গঙ্গাতে গোসল করতে গেছি, তো গঙ্গাতে ডুব মেরে পানি ভিতরে পানি পান করেছে, আল্লাহকে দেখবে। কি গো, আল্লাহ দেখতে পাবে না? বলেন না। আল্লাহ বলছে, তুমি 80 ফুট নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। তুমি যেখানে যা করো না কেন, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ সামিউন বাসির। আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ জানতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবী কমলিওয়ালা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবীদের সরদার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। যেই নবীর নামে দরুদ পড়ে সবাই, যেই নবীর নামে দরুদ পড়ে সবাই, ফারিস্তারা পড়ে দেখো নবীর দুরূদ। ফারিস্তারা পড়ে দেখো নবীর দুরূদ। তাই তোমাদের আশায় আছে, তাই তোমাদের আশায় আছে যাব মদিনায়।
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ওই মদিনায় আছে দেখো ওই মদিনার আছে দেখো নবী আমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনাদেরকে বলতে চাই যারা নবী মুস্তাফার আশিক দিবানা হয়ে যাবে যারা নবী মুস্তাফার প্রেমিক হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা সামনে রমজান মাস আসতেছে গো মা বেটাদেরকে রোজা রাখতে ভালো চলুন বিরাদার ইসলাম পবিত্র রমজান মাসে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বেটারা গো কালকে তোমাদেরকে সেহরি খেতে হবে বেটো তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা কালকে রোজা রাখবো গো মা ও গো মা জননী গো আমরা কালকে সেহরি খাবো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবাজি আপনার বিছানাতে আপনার শুয়ে গেছে ফজর আপনার সেহরি খাওয়ার টাইম হয়েছে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে ডেকে বলছে বেটারা গো চলো বেটা সেহরি খাবে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসেনকে রোজা রাখার জন্য নিয়ে গেল কিন্তু বাবাজি ভারী খাবার নয় খাতুনে জান্নাত বলছে বেটারা গো এ দেখো খেজুর আর পানি এই খেজুর আর পানি খেয়ে তোমরা রোজা ধরো। কে বলছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন কি করলেন বাবাজি খেজুর আর পানি খেয়ে রোজা ধরলো জোরে বলো সুবহানাল্লাহ। সারাদিন মান যখন বাবা চলে যায় আসরের নামাজের পর বলতে আছে বলো গো আম্মা জান আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইফতারে কি খাবার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো বেটারা আল্লাহ আমাদের কপালে যেই রুজি রেখেছি ইনশাআল্লাহ আমরা সেটা ইফতারে খাবো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবাজি আপনার বসে গেছে বসে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আবারও দেখতেছে ইফতারে খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও যখন বাবা কথা বলার পরে বাবাজি খেজুর আর পানিকে বাবাজি রোজা ধরলো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও একটা রোজা বাবা পার হয়ে গেল আমার দ্বিতীয় রাত্রিতে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা গো জলদি করে বিচারে শুয়ে যাও আজকে তোমাদেরকে সেহরি খেতে হবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলছে মা গো আমাদের বিচারাতে ঘুম যেন আসছে না মা। খাতুনে জান্নাত বলছে বেটারা গো কেন ঘুম আসছে না আমি খাতুনে জান্নাত জানি জোরে বলেন বলে মা
কেন ঘুমাচ্ছে না বলুন না? বেটারা গো, তোমাদেরকে ঘুম পাড়াতে গেলে পবিত্র কোরআন তেলাওয়াত শোনাতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ ঘরের মা বোনেরা, বেটা যদি কান্না করে বেটার হাতে মোবাইল দিয়ে দেয়। বেটা যদি কান্না করে, মা গো যতক্ষণ মোবাইল না চালিয়ে দেবা ভাত পর্যন্ত খাবো না। করছে না বাচ্চারা? কি গো বলছে, মা মোবাইলটা না চালু করে দিলে ভাত খাবো না। কি জামানা আসলো রে ভাই। আজ আমি মায়েদেরকে বলতেছে, মা গো আজকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ তোমরা, তোমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। যেই মহিলারা ছোট থেকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিবে, বড় হয়ে এটা চিন্তা করবে না, বড় হয়ে এটা আশা করিয়েন না যে আমি বেটার হাতে ভাত খাবো। মুখে লাথি মারিবে, ভাত দিবে না। কি ভাত দিবে? যেই বেটার হাতে মোবাইল চলবে, বড় হয়ে বাবাজি কি নমাজে হবে? এখন তো বাবাজি ফ্রি ফায়ার আর পাবজিতে পাগলা সব। নমাজ পড়ে না, রোজা করে না, বাবাজি মুসলমান ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে আর পাগল হয়ে আছে। কিন্তু যুবক, তোমরা ভেবে নিও একদিন তোমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। আর যেদিন তুমি অন্ধকার কবরে যাবে, সেই দিন তুমি বুঝবে অন্ধকার কবর তোমার কত ভয়ানক জায়গা। যদি ইমানদার হয়ে যাও, কবরে শান্তির জায়গা। আর বেঈমানদার হলে পরে তোমার জন্য কবরটা ভয়ানক জায়গা। তাই বাবাজি মুসলমান, ইমানদারের মরণ হয় আলাদা, আর বেঈমানদারের মরণ হয় আলাদা, ঠিক না? ইমানদার মরণ কেমন হবে? একজন বাচ্চা মহিলা, আপনার একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওই রকম ইমানদারের মরণ হবে। আর বেঈমানদারের মরণ, তার যখন মরণের টাইম হবে, হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন বুকের উপর হাত চড়াবে, মনে হবে যে তার দুনিয়ার সব পৃথিবী তার বুকের উপরে চড়েছে। ভাই, মরণ যন্ত্রণা কঠিন ভাই। আপনাদেরকে বলতে চাই, এই মরণের যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না ভাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জি, একটা হাত তুলে দেখান তো, কারা কারা মরতে চান ইমানদার হয়ে? হাত উঠাতে ইচ্ছা করে না গো, হাত উঠান না। ইমানদার হয়ে কে কে মরতে চান? বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন ইমানদার হয়ে মরুন আর অন্ধকার কবর যান। তাই কই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা?
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন কে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবার যখন সেহরি খাওয়ার টাইম হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে, বেটারা গো জলদি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদেরকে রোজা রাখতে হবে, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো চলো চলো যাই, আমরা সেহরি খাবার খাবো। কিন্তু বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বসেছেন, এদিকে খাতুনে জান্নাত বলছে, বেটারা জলদি করে খেজুর আর পানিটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন দ্বিতীয় দিনে খেজুর আর পানি খেয়ে ইফতার আপনার শ্রেণী ধরেছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এ সুনামানি কেরাও, সারা দিন মান চলে যায়। আসর নামাজের পর বলছো, গো মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। বলে কি? ও গো মা, এখন আমাদের ইফতারের কি খাবার হবে? ও গো মা একটু দয়া করে বললো। খাতুনে জান্নাত বলছে, বেটারা তবে শুনো গো শুনো শোনো গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে যেই খানা যে রুজি রেখেছে নিশ্চয় সেটাই আমরা খাওয়াও। মাগরিবের টাইম হলো, ইফতারি ইমাম হাসান ইমাম হুসাইন বসেছে, আবার বাবা খেজুর আর পানি নিয়ে। বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার যুবকেরা যদি বাবা দ্বিতীয় দিন বাবাজি আপনার খেজুর পানি খেয়ে যদি আপনার রোজা করে, কাল তার পর থেকে বলবে যে মা গো আর রোজা করব না। বলে কেন রে বেটো? যদি ভাত রান্না করে তো করব, আর ভাত রান্না যদি না করে খেজুর খেয়ে রোজা করতে পারবো না। বলবে কিনা? কি গো বলবে? অবশ্যই বলবে। একদিন দুদিন বেয়াদব সেই খেজুর আর পানির দ্বিতীয় রোজাতে বাবাজি ইফতার করলেন। করার পর বাবা 3 দিনকার দিনে আবার ইমাম হাসান ইমাম হুসাইন বিছানায় শুয়ে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই খাওয়ার টাইমে বলছে, বেটারা চলো গো, আজকে 3 নম্বর আমাদের রোজা হবে, আজকে 3টা রোজা হবে বেটা। ইমাম হাসান ইমাম হুসাইন বিছানা থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পরে বলছো, মা আজকে কি খাবার? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে বলছে, বেটারাও ওগো বেটারাও তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য আজকেও খাবার হলো খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও, 3 দিনকার দিনে 3টা রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার খেজুর আর পানি খেয়ে বাবাজি রোজা করেছেন। বেরাদুল ইসলাম সারা দিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা গো দেখো দেখো কত বাচ্চার বাপেরাও হাতে কত ফলমূল নিয়ে যায়, মা গো আজকে আমাদের কি ফলমূল খাওয়া হবে না? ও গো মা জননী আমাদের কি ফলমূল খাওয়া হবে না? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো নিশ্চয় আজকে হবে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহাইতে কোনা বসে, আর এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যাই নামাজ নিয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি, ফাতেমায়ে তাসবিহ আমল করেছি, আমল করার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ওগো রব্বুল আলামিন
আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ, আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে, আল্লাহ আজকে জান্নাতি কিছু খাবার পাঠায়া দিন। আল্লাহ তখন বলছে গো জিবরিল আমিন, জান্নাতি ফল মূল নিয়ে যাও, খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দাও। বাবা যে মুসলমান ভাই রসুনা মানিকের যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকের যখন বাবা এই কথা বলার পরে বাবাজি ইফতারের টাইম হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ। একটু সম্মানের খাতিরে দাঁড়িয়ে দিতে হবে, যেহেতু প্রধান বক্তা নাকি বলছেন, একটু দাঁড়ান। আর মায়েদের কেলু আপনারা আগে আগে চলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবাজি প্রধান অতিথি চলে এসেছেন, একবার আপনারা বুঝতেই পারছেন, ওয়াজ নসিহত শুনবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীন ইসলামের খিদমত করা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি লম্বা চড়া করব না, হুজুর চলে এসেছেন ইনশাআল্লাহ, হুজুরের মুখ থেকে আপনারা বয়ান শুনবেন। আমি আর বেশি লম্বা চড়া করব না, আপনারা বসুন, ছোট্ট করে 2 কলি নাত পড়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি পুরাতন বক্তা বুঝলেন জি, কখনো যাচ্ছে রায়গঞ্জ, কখনো শিলিগুড়ি, কখনো আসাম, হ্যাঁ, কখনো বেরাদ ইসলাম মালদাহা, কখনো দিনাজপুর, কখনো মুর্শিদাবাদ, কখনো বীরভূম। উনি কিন্তু বাবা সারা পশ্চিম বাংলার ভাইরাল বক্তা নাকি বলছেন? হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জীবনী বক্তা মুআজ্জম হোসেন কালিমি সাহেব ইনশাআল্লাহ হুজুর চলে এসেছেন, প্রধান অতিথি সাহেব ইনশাআল্লাহ। আমি 2 কলি নাত পড়ব আমার